আপনাদের কি বলবো, কেন হঠাৎ মাইকটা অন করলাম বলছি। আচ্ছা, আজকের দিনে রাস্তায় যদি একটা সেফটি পিন হারিয়ে যায়, আমরা কি সেটা খুঁজে পাই না। কেননা সেটা একটা অন্য হাতে চলে যায়, কেউ দিতে চায় না। আমরা বলি দাদা যুগ এমন, মানসিকতার অভাব, সঠিক মনের অভাব, কিন্তু এখনো ভালো মানুষ আছে, বিশ্বাস করুন। আজকে এবার আপনার যেটা দেখাচ্ছি, এই সাইকেলটা দয়ালদার দোকানে মাল নিতে এসেছিল। এই সাইকেলে একজন ভদ্রলোক দাদা একটা ব্যাগ রেখে গেছিল। ব্যাগে কি আছে না আছে পরে বলছি। ব্যাগটা রেখে দাদা ভুল করে চলে গেছে, কেউ নেই, সবাই দোকান বন্ধ করবে। এই ব্যাগটা পাওয়ার পর আমরা ওই দাদার ফোন নাম্বার খুঁজি, কিন্তু পাই না। ব্যাগে কি আছে জানেন? শুনলে অবাক হয়ে যাবেন। মানি ব্যাগ আছে। আর আপনারা জানেন আজকের দিনে মানি ব্যাগ একটা থাকা মানে অল ডকুমেন্টস, ভিসা কার্ড, এটিএম কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, অল ডকুমেন্টস আর হেয়ার। কিন্তু আমরা আমরা খুব চিন্তায় ছিলাম যে মানুষটাকে কোথায় পাবো। দাদা একটু আসুন, প্রথম আমি জেনে নিই দাদার নাম। দাদার নামটা একটু বলুন। আমার নাম অরুণোদয় দাস। অরুণোদয় দাস। অরুণা রয় দাস। আচ্ছা, কোথায় থাকেন দাদা? আমি থাকি বেহালাতে। এবারে একটু জিজ্ঞেস করে নিই, দাদা এখানে কেন এসেছিল? আমি এখানে জাস্ট আমার প্রফেশনের কারণে এসেছি। এখানে ডক্টর মিট করবার জন্য এসেছি। আমি মাইক্রো ল্যাব লিমিটেড বলে মাল্টিন্যাশনাল যে কোম্পানি রয়েছে সেখানকার ম্যানেজার। আচ্ছা আচ্ছা। তো যেহেতু আজকে ওনার সঙ্গে ডক্টরের সঙ্গে মিট করবার পরে বৃষ্টি চলে আসে, সে কারণে আমি রেইনকোটটা ব্যবহার করে আমার রেইনকোটটা পরি। আচ্ছা। আর সামনে ওপরে যে ব্যাগটি ছিল ওটা আমি ভুলবশত রেখে যাই। আচ্ছা। এবারে তারপর তো আমি ব্যাগ করে চলে যাই। আপনাদের যখন আমার দরকার হয় টাকা খরচ করবার, তখন ব্যাগটা হাত দিয়ে দেখি যে ব্যাগ আর নেই। তখন আমি এখানে আসবার পরে আমার মনে হলো যে এখানে আমি তো রেইনকোটটা পরেছিলাম, তো একবার দেখি এখানে পড়ে আছে কিনা। আচ্ছা। তো পড়ে থাকবার পরে আমি গিয়ে দেখছি তো কিছু পড়ে নেই, সামনে একটা দোকান খোলা ছিল। তো ওনাকে জাস্ট জিজ্ঞেস করি যে এখানে একটা ব্লু কালারের ব্যাগ ছিল, পড়ে যেতে পারে, এটা কি যদি থাকে তাহলে কি দেখেছেন? তো উনি তখন তেনানদার বললেন যে না আমরা দেখেছি, তো আপনি জাস্ট ওয়েট করতে বললেন, তারপর তো এসে পেয়ে গেছি। এবার আপনাদের বলি, এই ব্যাগটা রেইনকোটের ব্যাগ নয়, এর মধ্যে এটিএম কার্ড, এর মধ্যে ওনার এয়ারপড, ফ্ল্যাটের চাবি, মানে সব গুরুত্বপূর্ণ জিনিস সব রয়েছে। এটা আপনি পেয়েছেন তো? সব 100% সবগুলো পেয়েছি, সবগুলো ওয়েল এন্ড গুড কন্ডিশনে। এবং আপনার ভালো লাগলো আজকে? খুবই ভালো লাগলো। মানে আমি আইডিয়া করিনি, আমি এক্সপেক্ট করিনি যে জিনিসটা আমি পাবো। আর সত্যি কথা বলতে কি আজকের দিনে এরকম জিনিস হয় না। আমি থ্যাঙ্কফুল আপনাদের কাছে, ধন্যবাদ দেবো, আমার মানে আন্তরিক ধন্যবাদ দেবো। আদারওয়াইজ কি হতো, আজকের দিনে আমাকে গেলে মানে আজকে আমি হয়তো বাড়ি ফিরতে পারতাম না। একবার ভেবে দেখুন, এতে ফ্ল্যাটের চাবি আছে, মানে ভদ্রলোক কাজে বেরিয়েছেন। আমি বলছি এই ভিডিওটা এই জন্য করা না আমরা পেয়ে দিয়ে দিলাম, বিরাট একটা কাজ করলাম না, এটা খুব তুচ্ছ কাজ। কিন্তু এই তুচ্ছ কাজটা সবার মধ্যে আনুন না। আমরা কেন অন্যের জিনিস রাস্তায় পেলে একটু চেষ্টা করি না তাকে ফিরিয়ে দেবার? অনেক কিছু ডকুমেন্টস থাকে যেটা আমাদের কোনো কাজেই লাগে না, সেই জিনিসটা হয়তো আপনি রাস্তায় ফেলে দেবেন, কিন্তু একটু দায়িত্ব নেন না। বিশ্বাস করুন আজকে এত ভালো লাগছে যে ওনাকে ফিরিয়ে দিতে পেরে। ওনার ব্যাগে চাবি আছে, মানি ব্যাগ আছে, অল সবকিছু আপনি পেয়েছেন। একদম সমস্ত কিছু পেয়েছি এবং আপনি খুশি তো? গুড কন্ডিশনে। আমি খুবই খুশি দাদা, খুব খুশি। এবং আমি কৃতজ্ঞ অলসো। না, কৃতজ্ঞতা বলবেন না, এটা আমাদের ডিউটি আলটিমেট। না, অ্যাজ এ সিটিজেন অফ ইন্ডিয়া ইটস এ মানে আওয়ার ডিউটি। এবং যদি সত্যি একজন মানুষ হয়, সে মানুষের মতো কাজ করবে, এটা কিন্তু দরকার দাদা। আজকের দিনে আমি প্রত্যেককে বলছি, যারা আমার ভিডিওটা দেখবেন, এত মানুষ আমার ভিডিও দেখেন, তাদের প্রত্যেককে বলছি, আমরা অনেক নাচ গানের ভিডিও দেখি, এই ভিডিওটা দেখুন, একটু শেয়ার করে দিন। আর প্রত্যেককে বলছি একটু অ্যাজ এ সিটিজেন অফ ইন্ডিয়া একটু ডিউটিফুল হন, এটা কিন্তু দরকার আজকের দিনে, ভীষণ ভীষণ দরকার। দাদা খুশি, দাদা বাড়ি যাবে, আমাদের গল্প করবে, আমাদের ভালো লাগবে ওনার মুখের হাসিটা। বিশ্বাস করুন, কিছু একটা জিনিস হারালে, বিশেষ করে চাবি বলুন, মানি ব্যাগ বলুন, টাকার থেকে বড় চিন্তা হয় পেপারসের। এবং এতটাই কষ্ট লাগে। টাকা আমরা আর্ন করে নেবো, কিন্তু পেপারস করতে আপনারা জানেন এত কষ্ট হয় এবং অনেক চিন্তা হয়। দাদা অনেক ধন্যবাদ জানাই দাদাকে। আপনাদের সকলকে ধন্যবাদ। সব থেকে বড় ব্যাপার, আমরা খুব চিন্তায় ছিলাম যে উনি কখন আসবেন, মানে ওনার থেকে আমাদের বেশি চিন্তা যে কখন ওরা। আমি পাশাপাশি দোকানগুলোতেও বলে রেখেছি যে দাদা আসলে একটু বলতে, এবং সেই দোকানদাররাও কিন্তু আমায় সঙ্গে সঙ্গে ফোন করেছে, আমি চলে এসেছি। এই জন্য একটা ভিডিও আপনাদের বানালাম, একটাই উদ্দেশ্য, সবাই একটু চেষ্টা করুন মানবিক হওয়ার, একটু চেষ্টা করুন অ্যাজ এ হিউম্যান বিইং, একটু চেষ্টা করুন যে হিউম্যানিটিটা যেন আমাদের মধ্যে থাকে। ওকে, আবার দেখা হবে দাদা। হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ।